নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। যুগজয়ী রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান খেপুত উত্তরবাড়ে। 16ই জুন রবিবার সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল এই শ্রদ্ধাঞ্জলি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মাতলেন সমবেত মানুষজন। দাসপুর থানার খেপুত উত্তরবাড়ে বিজয় কৃষ্ণ কেজি স্কুলে এর আয়োজনে ছিল এসোনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। এদিন আহ্বায়ক প্রত্নতাত্ত্বিক গবেষক ও সাহিত্যপ্রেমী সৌমেন চ্যাটার্জি উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে এই পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করেছেন। অভিজ্ঞ শিক্ষক জয়ন্ত চ্যাটার্জির পৌরোহিত্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা ও মানবপ্রেমিক নজরুল বিষয়ক মনজ্ঞ আলোচক ছিলেন শিক্ষক উমাশঙ্কর নিয়োগী এবং প্রকৃতি ও পরিবেশ বিষয়ে বিশ্বনাগরিক রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনায় ছিলেন শিক্ষক চন্দ্রনাথ ভট্টাচার্য। এছাড়াও নাচ, গান, আবৃত্তি পরিবেশনে এই অনুষ্ঠানের বৈচিত্র্য বর্ধিত হয়েছে। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই এলাকায় সর্বোচ্চ নম্বর প্রাপক কৃতি শিক্ষার্থীদেরও এসোনার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে সামিল স্থানীয় জিপি সদস্য সৈকত রায় আগামী দিনে এই মহতী অনুষ্ঠানকে আরও বৃহত্তর রূপ দানে সর্বোত্তম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি রতন তনু মেটে। খেপুত উত্তরবাড় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। জন্মজয়ন্তী পালনে উদ্যত হয়েছি, উদ্যোগ নিয়েছি। তারা বাঙালি তথা ভারতীয়দের সাংস্কৃতিক জগতের দুই অন্যতম জ্যোতিষ্ক। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বাংলার তথা জীবনের সমস্ত দিক নিয়ে আলোচনা করে গেছেন তার লেখনীর মাধ্যমে। প্রেম, সমাজ, মৃত্যু, রাজনীতি, পরিবেশ কি ছিল না তার লেখার মধ্যে। আর শুধুই কি সাহিত্য জগৎ, চিত্রকলা, নৃত্য, গান সমস্ত জায়গাতেই উনি ওনার পাণ্ডিত্য, ওনার নৈপুণ্য দেখিয়ে গেছেন। অপরদিকে কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, স্বাধীনতার কবি, বিদ্রোহের কবি। সমস্ত রকমের অত্যাচার, নিপীড়ন, শোষণ এর বিরুদ্ধে করে গেছেন বিদ্রোহ। তার বিদ্রোহ কবিতা তো একদিনেই লেখা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। এবং ওই একটি কবিতা যদি উনি একটি কবিতাই লিখে যেতেন তাহলে হয়তো একটি কবিতার জন্যই আজ অমর হয়ে থাকতেন। এই দুই মানুষ আমাদের শিখিয়েছেন, আমাদের দৃষ্টিকে জানিয়েছেন, আমাদের নবভাবে জীবনে চলার প্রেরণা জুগিয়েছেন। আর কাজী নজরুল ইসলামের কথা বলতে গেলে বলতে হয় স্বাধীনতার প্রেরণার জন্য মানুষটিকে কতবার জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, বহু গ্রন্থকে বাজেয়াপ্ত করা হয়েছে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আলোচনা কখনোই এই 2 ঘন্টার আলোকে কখনোই সম্ভব নয়। 2 ঘন্টার পরিধিতে ওনাদের পরিধিতে বেঁধে রাখাও সম্ভব নয় কখনোই। তবুও আমরা চেষ্টা করব ওনাদের জীবনের কয়েকটি ধারা নিয়ে আলোচনা করার এবং আমাদের আলোচকরা সেই সকল বিষয়ে আলোকপাত করবেন। সর্বোপরি আমাদের সঙ্গে যে সকল গুণীজন উপস্থিত আছেন, যে সকল সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিরা উপস্থিত আছেন, সকলকে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। অতি দরিদ্র মুসলমান পরিবারের চুরুলিয়া আসানসোল থেকে 13 কিলোমিটার দূরে চুরুলিয়া নামক একটা গ্রামে একটি হত দরিদ্র পরিবারে নজরুল ইসলামের জন্ম। আপনারা শুনলে আমরা বলি 24 তারিখে, 24 ব্যাপারটা ঠিক নেই। ওর মা কোনো হিসেব রাখেন, ওর বাবা দুটো দিয়েছে। উনি কোন মায়ের সন্তান সেটা নিয়ে
যারা গবেষক তারা সন্দেহ প্রকাশ করেছে। জাবেদা খাতুন ওর মায়ের নাম কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কবে জন্মেছেন, কিবার জন্মেছেন সেটা করে খোঁজ নাই। আর দু ভাই, বড় ভাই আলী হোসেন, ছোট ভাই আলী হোসেন, আর সাহেব খান বড় ভাই। এরা কাজ করতেন, নজরুলও করেছেন, খাদেমগিরি করেছেন, দুটি দোকানে কাজ করেন, ইত্যাদি ইত্যাদি বহু কাজ আছে। অতি সামান্য থেকে তিনি বড় হয়েছেন এবং কলকাতায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আশ্চর্য কথা, দীনেশ দাস বলে একজন বিখ্যাত কবি আছে, তিনি একটা কবিতা লিখেছেন। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ রবি এঁকেছিল অন্মুনি বলয়, 11ই জ্যৈষ্ঠ এসে সে অগ্নি আনল আসন্ন প্রলয়, অনির্বাণ শিখা লেলিহান, এর নাম যদি কিছু থেকে থাকে এর নাম নজরুল ইসলাম। ব্যাপারটা এই, উনি বন্দিবলয় তৈরি করেছেন, কিন্তু অনির্বাণ লেলিহান শিখা থেকে কেউ তৈরি করে দেয় না, তিনি কিন্তু নজরুল ইসলাম। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলে পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। একদম ছোটবেলা থেকেই আমরা অনেকেই জানি ঠাকুর বাড়ির অন্যান্য ছেলেদের মতোই উনি মানুষ হয়েছিলেন। চাকর বাকরদের তত্ত্বাবধানে তারা গন্ডি কেটে দিত, বলে দিল গন্ডির বাইরে গেলে তোমার সমূহ বিপদ। ওই যেত না, ওই জানলা দিয়ে লক্ষ্য রাখতো, দেখতো কেবল সানের ঘাট, তার পাশে চীনা বট, নারকেল গাছের সাজি, সেই ছবিগুলোকে পরপর সাজিয়ে সারাদিন কাটিয়ে দিতেন। আর দুপুরবেলা যখন সকলে ঘুমিয়ে পড়তো তখন ছুটি ছুটি সারে তিনি ছাদে উঠে যেতেন একটু প্রকৃতিকে কাছে পাওয়ার জন্য। দূরে পাখির দল উড়ে যেত, চেষ্টা করতেন দূরে যদি গঙ্গাটাকে একবার দেখা যায়, কারণ ছুটি থেকে গঙ্গা তখন বেশি দূর নয়, তখন অত বাড়ি গড়ে কত দূর